হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো কালকে জন্মাষ্টমী, তার আগে প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আমি এই ফার্স্ট টাইম জন্মাষ্টমী পালন করবো। কিন্তু আমাদের কুহু, তো আজকে সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সাথে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা ব্লগটা দুদিন পরে আসছে। তো কী হয়েছে আমি তবুও ব্লগটা এডিট করে তোমাদের সামনে আনছি। তো বিছানা টিছানা সব উঠানো। ফ্রেন্ডস, এই যে এখন স্নান টান করে চলে এসেছি, কুহুরও স্নান হয়ে গেছে। তো আমার একটা বোন এসেছিলো আমার মানে গোপালের অঙ্গরাগ করাতে। তো ও হাতের কাজ মানে হাতে মেহেন্দি টেহেন্দি যা পড়াতে পারে, তাই জন্য আমাকে বলেছেন একটা এসে করে দিস। চোখে মানে গোপালের হচ্ছে মাথার এখান থেকে রঙ উঠে গেছে, চোখ টোকে, তো ওগুলো করে দিয়ে গেল। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর কুকুর ঠাকুরের জিনিস আনতে, মানে ঠাকুরের সব ঘাগড়া টাগড়া জামা কাপড় আর কি যাদের লাগে সব নিয়ে আসতে। এবার ফার্স্ট জন্মাষ্টমী করছে, আমি জানি না ঠিক কী কী লাগে না লাগে। তো যাই দেখি দোকানে কী কী লাগে, যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা নিয়ে নেব। তো আরও সব কালকে তো আমরা তালের সব জিনিস ভোগে দিই, তো ওগুলো কালকে দেবো। আর পরশু দিন দেবো হচ্ছে খিচুড়ি। যাই হোক, তোমাদের তো দেখতেই পারবে তোমরা কী করছি না করছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তো এই যে সব বাসন টাসন আমরা যে মানে আমার খাটের মধ্যে যেটুকু বাসন টাসন ছিল বক্স খাটের মধ্যে, তো সেগুলো বের করে নিলাম। যা যা লাগবে মানে আরও জিনিস লাগবে, কিন্তু মানে আমার কাছে যেটুকুনি ছিল আমার এই বক্স খাটের ভেতরে, তো ওগুলো সব বের করে। আরও বাসন আছে, ওগুলো আমিষ বাসন। তো বের করে আর আছে আমার শাশুড়ির কাছে আমার একটা আমাদের বড়ো একটা ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের মধ্যে প্রচুর বাসন আছে, নিরামিষ বাসন। আমার শাশুড়ি একদিকে খুব কাজের কাজ করেছিল, মানে আমার বিয়ের আগে একটু প্রচুর বাসন মানে নিরামিষ বাসন কিনে রেখেছিল। তো ওটাই এখন কাজের কাজ লাগলো। আমি তো কোনো পূজা করি না নিজ ঠিকই করি বলতে লক্ষ্মী পুজোই করি যা, আর হচ্ছে তোমার এই জন্মাষ্টমীতে ফার্স্ট টাইম করছি। আর একবার গোপালের ভোগ দিয়েছিলাম এমনি ঘরে। তো তার ওগুলোতেই কাজে লাগে। আরও লাগে, ধরতে গেলে আরও বাসনই লাগে আমাদের। আর একটা মানে ঝাঁঝরি টাইপের কিছু কিনতে হবে কালকে, যেহেতু তাল গোলাতে হবে। তো সেটার জন্য তো কিছু নেই, ওটার জন্য করতে হবে। আর হচ্ছে শাশুড়িকে আমি এখন পাঠালাম, বেলা 2:30 বাজে, এখন মোটামুটি বাজার ধরতে গেলে উঠেই গেছে। আমি তো নিয়ে আসতে আমি তো ঠাকুরের জিনিসপত্র নিয়ে আসলাম, মানে ছাদের জিনিসপত্র। এখনও মানে আর কি ফল টল বলতে মৌসুমি আর করাটা আছে, আরও ফল টল লাগবে। বিকালবেলা যাব হাটে, ওখান থেকে বাজার করে নিয়ে আসবো। দাঁড়াও না বাবা। তো আমি তো তাল কিনতে পারি না, ওটাও ঢাকনা। আমি তো তাল কিনতে পারি না, যেন শাশুড়িকে বললাম যে তুমি একটু তালটা দেখে নিয়ে আসো। ভালো মন্দ ব্যাপার আছে, কেননা আগের বার একটা তাল কিনেছিলাম মানে এমনি ঘরে খাওয়ার জন্য, ওটা ভীষণ তিতা ছিল, মানে ভীষণই তেতা। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে বললাম তুমি একটু দেখে নিয়ে আসো, কারণ আমি যেহেতু বড় এক্সপিরিয়েন্স আছে। তো সেদিনটা জানো না তো কী হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে এই যে জানলার মধ্যে বড় বড় তালা লাগানো শিকল দিয়ে। সেদিন রাত্রে, দুদিন আগে আর কি, বুধবার দিন রাত্রে 2:30টার সময় আমাদের এই জানলাটা দিয়ে মানে চোর এসেছিল আর কি। ভিতরে তো ঢুকতে পারেনি গ্রিলের জন্য, কিন্তু জানলা খুলে আর কি টর্চ ফর্চ মেরেছিল ঘরের মধ্যে আর কি। তোমার দাদাভাই দেখতে পেয়েছিল, তার জন্য বড় জোর বেঁচে গেছিলাম আমরা। তো ভীষণ মানে দিদিকিচ্ছি অবস্থা আর কি, ভয়েই মানে থাকতে পারছিলাম না আমি এতদিন ধরে ঘরে। তো ঠিক আছে, আস্তে আস্তে মানে টেনশনটা কমাচ্ছি, আস্তে আস্তে ক্যাজুয়াল হচ্ছি। কিন্তু এতদিন পরে এই জামাটা খুললাম আজকে। আমি তো ওই শিকল দিয়েই বেঁধে রাখছিলাম, তো আজকে যেহেতু বাড়িতে ছিলাম আছি আর কি, তো তোমার দাদাভাইও আছে, তার জন্য জামাটা খুলেছি। একটু পরে আবার শিকল টিকল আটকে দেবো। তো এটা নেক্সট দিনের ভিডিও ফ্রেন্ডস। তো আমি পরের দিন স্নান টান করে চলে এসেছি। তো এখন যাচ্ছি একটু দোকানে জন্মাষ্টমীর দিন। তো দেখতেই পাচ্ছ এই যে দুটো তাল নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার গোপোষণাকে তোমাদেরকে দেখিয়ে দিই। অঙ্গরাগ করানোর পথে তোমাদের সাথে দেখানোই হয়নি। এই দেখো আমার ছোট্ট গোপোষণা, কত কিউট লাগছে বলো। একটা লাইক তো করেই দিও ওর জন্য। তো আর এই যে সব ঠাকুর আমার, আর এই যে বাসন টাসন পুরো ছড়ানো আছে। এই দুটো তাল নিয়ে এসছে, আর এখানে সব মুদিখানার জিনিস। তো বন্ধুরা, এখন হচ্ছে আমার গোপোষণাকে আমি চা দিয়েছি খেতে। এই যে আমি আমার গোপোষণাকে চা দিয়েছি খেতে। তো ওকে চা দিয়ে আমি নিজেও চা একটু খেলাম, মানে ওকে চা দেবো আজকে, আমি তাই খাবো।
তো চাটা দিয়ে আমি নিজেও চা খেলাম, খেয়ে নিয়ে এখন করবো তালের বড়া, সুজি, লুচি, মালপোয়া এগুলো সব ভাজতে হবে। তো আমি তো একা কিছুই পারি না এগুলো করতে, মানে লুচি সুজিটা আমি একা পারি, কিন্তু তালের বড়া, মালপোয়া এসব আমি পারি না। তবে শাশুড়ি হেল্প করবে, উনি অনেক হেল্প করছে, বাসন টাসন সব মেজে দিচ্ছে। তো যেহেতু আমি উপোস, আমি কিছুই করতে পারছি না, চুপচাপ শুয়ে আছি। যাই হোক, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এ দেখো, তারপরে আমি তাল ছুলতে বসে পড়েছি। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কাজ, তাল ছোলা। তাল ছুলি ভিজিয়ে রাখবো যাতে মানে একটা তিতা তিতা ভাব আছে ওটা কেটে যায়। তো তোমার দাদা ভাই আমি ভিডিও করে দিচ্ছিলাম, আমি তো হেসেই কুটিপাটি হয়ে যাচ্ছিলাম, ও আমাকে শুধু রাগাচ্ছিল। তো যাই হোক, তো আমাদের নখের মধ্যে তালটা ভীষণ শক্ত ছিল, মানে ভীষণ বলতে একটু শক্ত ছিল, যার জন্য আমার আঙুলে একটু প্রবলেমও হচ্ছে, যা ছুটতে অসুবিধা হচ্ছে, কুটিপাটি হয়ে যাচ্ছিলাম। তো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি এখানটা। এটা আমার ঠাকুর ঘর, সম্পূর্ণটাই নিরামিষ এখানটা। এই দেখো আমি তাল ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, যাতে তেতো ভাবটা কেটে যায়, তার জন্য তেতো ভাবটা কেটে যায়। তাল গোলাবো, তারপরে তালের বড়া বানাবো, অনেক 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 প্রিপারেশন আছে, সবই দেখতে পারবে তোমরা সাথে থেকে। আমি এই যে সুজি ভাজছি, সুজির হালুয়া করব। সুজির হালুয়া করব আমি এখন। আর এইদিকে তো মানে দাদা ভাই আমাকে তাল ছুলে হেল্প করে দিয়েছে, ও আমাকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ। তো যদি ভিডিওটা দেখে থাকো। আর হচ্ছে কুহু তো দেখছোই দাঁড়িয়ে আছে, ওর আর কি, ওর চকলেট খাচ্ছে। আর আমি এই যে সুজিটাকে ভালো করে লাল লাল আর এই যে আমি এখন এখানে বসে বসে মালপোয়া ভাজছি। শাশুড়ি একটু মানে ব্যাটারটা রেডি করে দিয়েছিল, তারপরে আমি আস্তে আস্তে হচ্ছে, দেখো কি ফুলকো ফুলকো হয়ে ফুলছে। আর এই তোমার দাদা ভাই তো বলেই দিল আমাকে ক্যামেরায় আনবে না খালি। আর আমি ভীষণ ক্লান্ত ছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো, উপোস করে। তো দেখতেই পারলে ফুলকো ফুলকো আমি লুচি না মালপোয়া ভাজছিলাম। ভাজার পর সোজা তালের বড়া করতে বসে পড়লাম। তো তালের ব্যাটারটাও গুলিয়ে দিয়েছিল শাশুড়ি। তো তারপরে তালের বড়াগুলোও করলাম। তালের বড়াগুলো মানে এত সুন্দর হয়েছিল, মানে মানে না না খেলে বোঝানো যাবে না। তো তোমরা আমার বাড়িতে এসো। আর তোমরা হয়তো ভাবছো দিদিভাই শাড়ি পরেনি কেন, পরবো, এই খাটাখাটনিগুলোকে করে নিই, কাজ টাজগুলো। এই তালের বড়া হবে, তারপরে লুচি হবে, লুচির ময়দা মাখানো হয়ে গেছে, হয়ে গেলে তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার স্নান করবো, স্নান করে শাড়ি টাড়ি পরে একবার সন্ধ্যার সময় পুজো দেবো। অনেকে তো 12টার পরে দেয়, রাত্রি 12টার পরে, কিন্তু আমি পারবো না অতক্ষণ না খেয়ে থাকতে, তার জন্য আমি এখন অবধি না খেয়েই আছি, নির্জল উপোসে করে আছি। তো এই যে সব কিছু হয়ে গেছে, আমি এখন লুচি বানাচ্ছি। আর এই বাসন টাসন সব বের করে রেখেছি, মোটামুটি লুচি বানানোও হয়ে গেছে। আমি গ্যাসটা সব করছি, সব গুছাবো, ঘর টর গুছিয়ে তারপর ঠাকুরের পুজো দেবো। তো বন্ধুরা, সব কিছু ভালো কমপ্লিট আর কি, ঠাকুরের সব রেডি। তো এখন আমি স্নান করবো। দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ, 6:15 বাজে, সন্ধ্যা 6:15 বাজে এখন। আমি এখন স্নান করব, করে এই যে এই শাড়িটা পরবো, পরে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দেবো। এই যে ঠাকুরের সব বস্ত্র,
সবই নতুন, একটা বসার আসন, ঘাগরা আর সবই নতুন। আর এটা হচ্ছে মৌসুম্বির রস, এটা দিয়ে ঠাকুরকে স্নান করাবো।